স্ক্রিন শেয়ার করছি। একটু শেয়ার করুন আমাকে। শেয়ার করতে পারছেন? দেখি এটা একটা হচ্ছে শেয়ার স্ক্রিন নিচে দেখেন যে শেয়ার। আমি বুঝছি আমি ওইটা খুলতেছি, বইটা খুলতেছি, ওইটা হ্যাং হয়ে যাচ্ছে ওই জন্য কেন জানি হ্যাং হচ্ছে। আপনি ডিসেবল করে রাখছেন, আমি শেয়ার করতে পারছি না। আমার ডিসেবল করা? কি ডিসেবল করে রাখছি? হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং, হোস্ট পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ার করা ডিসেবল করে রাখছে। এখন এখন হচ্ছে, এই যে দিলাম। দেখতে পাচ্ছেন না? হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছি, আসতেছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা কম্পিউটার নেটওয়ার্কিং, থমাস বরবারজি কি যেন, এই ইয়েতে দেখেন কন্টেন্টস গুলো, ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক, এই যে নেট ইনফিনি ব্র্যান্ড ওয়্যারলেস নেটওয়ার্ক, এই 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 বইটি ইজি আছে। ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক, এই প্রতিটা এটা একটা, আর একটা হচ্ছে আচ্ছা JIBM চাইনিজ গ্রিক, এটা আদার এনকোডিং উইন্ডোজ ডিফল্ট দিতে দেখি না, তারপরে তো আসে না। ওয়েস্টার্ন ইউরোপিয়ান, ডেস্কটপটা শেয়ার করেন না দেখি। একটু কম বেশি থাকে, এই হচ্ছে অবস্থা। একটা মিনিট শিওর। সো আমরা যে বুকটা পড়াই আর কি, লামলির বুক পড়াই। আচ্ছা, তো আমরা আসলে সেই বুকটা দিয়ে শুরু করব এবং শেষ করব ওটা দিয়ে। আর আচ্ছা, হ্যাঁ, এটা বুঝতে একটু হার্ড মনে হবে, নেটওয়ার্কিং এগুলো সবকিছু একটু হার্ড, বা সাবমিটিং ট্রেডিং সবকিছুই আস্তে আস্তে করলে, প্র্যাকটিস করলে বুঝে যাবে। প্র্যাকটিস মেক ইউ বেস্ট, মানে হার্ড পরিশ্রম করতে হবে আপনাকে। বাবা, বেশি করতে হবে, বেশি করতে হবে। যত প্র্যাকটিস করবেন তত আপনার কাছে ইজি হবে, প্র্যাকটিস করবেন না ইজি হবে না। আচ্ছা, মানে অত ভয় না, পারবেন। এত কিছু কঠিন না, আবার এত কিছু কঠিন না, খুবই সহজ। জাস্ট খালি একটু প্র্যাকটিসটা করা, টাইমটা মেইনটেইন করে, টাইমটা বের করে একটু করা আর কি, সেই একটু আর কি করা আর কি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, অর্থাৎ আমরা মানে আমি যদি আপনার একটা চ্যাপ্টার শেষ করে একটা ওইটা পরের দিন ভালো করে একটু দেখে নিলে, প্র্যাকটিস করলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি, তাই না? ক্লাসেই শেষ হয়ে যায়, শুধু ক্লাসে মনোযোগ দিতে বুঝতে হয়, দরকার হয় না আর বাইরে পড়ার। তারপরেও পড়তে হয় যদি আপনি এক্সপার্ট হতে চান, বা আপনার তো পড়তে হবে, কিছুটা টুকটাক দেখতে হবে, ক্লাসের পড়া আর বাসায় পড়া, হোমওয়ার্ক, এগুলো একটু ব্যাপার আছে, প্র্যাকটিস। কম্পিউটার এমন একটা জিনিস যার মধ্যে সবকিছুই লেখা আছে,
মনে করেন যে একটা গাড়ি তো সবকিছু গাড়িতে চালাইলেই চলে, কিন্তু গাড়ির একটা ড্রাইভার কিভাবে চালাইতে হয় ড্রাইভার এতটুকু জানে। কম্পিউটার এমন একটা জিনিস যে সবকিছুই দেয়া আছে, বাট এটাকে আমরা অপারেট করি, আমরা চালাই, এই চালানোটা আমাদেরকে শিখতে হয়। ওকে, সো আপনি আরেকটা কাজ করবেন আজকে, সেটা হচ্ছে এনিডেক্স আছে আপনার কম্পিউটারের মধ্যে? না, কি নাম তো শুনি, কি নাম? এনিডেস্ক। না না না, এটা নাই। এটা কি? আচ্ছা, আপনি এনিডেক্স হচ্ছে একটা রিমোট টেলনেট যেটা বলছিলাম এর আগে। হ্যাঁ হ্যাঁ, টেলনেট, হ্যাঁ হ্যাঁ, রিমোট ডেস্কটপ বলেছিলাম। রিমোট ডেস্কটপ, জি। এটা দিয়ে আসলে এই কাজ করে একটা পিসি থেকে ডাউনলোড করতে হবে। তা আমার যেহেতু নেটওয়ার্কিং এ আসছে, তো মাঝে মাঝে আমার এখন দরকার হবে আপনার পিসিটা, তো এইজন্য আপনি এনিডেক্সটা ইনস্টল করে রেখে দিবেন। আচ্ছা আচ্ছা, ওকে। জাস্ট গুগল ব্রাউজারে গিয়ে এনিডেক্স ANYDESK লিখে সার্চ করলেই চলে আসবে। হ্যাঁ, দেন ওটা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, ইনস্টল করে নেব। আচ্ছা, জি, ওটা করে রেখে দিবেন। ওকে, আজকে আমরা ফার্স্ট যে মানে নেটওয়ার্কিং ক্লাসে যে ক্লাস করছি বা সিসিএন এ যে ক্লাস করতেছি, হ্যাঁ, আজকে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কস। গত হার্ডওয়্যারের ক্লাসেও আপনি এই কাজগুলোই করছেন। আমি বারবার বলছি যে হার্ডওয়্যার ক্লাস থেকে যেগুলো করছেন আপনি নেক্সট আরো বারবার এগুলো পাবেন, সার্ভারেও পাবেন, আপনি লিনাক্সেও পাবেন, এগুলো আরেকবার এই চ্যাপ্টারটা মানে পাবেন। এই চ্যাপ্টারটা আসলে ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো দেখেন এখানে ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কস, নেটওয়ার্কের যে ইন্ট্রোডাকশন, তো আমরা ফার্স্ট বুঝি যে আসলে নেটওয়ার্কটা কি, হোয়াট ইজ নেটওয়ার্ক। নেটওয়ার্কটা হচ্ছে একটা কমিউনিকেশন প্রোটোকল বা একটা কমিউনিকেট করা নেটওয়ার্ক। একটা কম্পিউটার আরেকটার সাথে কানেক্টেড হওয়া এবং ডেটা আদান প্রদান করাটাই হচ্ছে নেটওয়ার্ক, রাইট? জি। এখন এটা হওয়ার জন্য সে কিছু কি করে, পাথওয়ে ইউজ করে, পাথওয়ে ইউজ করে বা স্ট্যান্ডার্ড ইউজ করে। সেই স্ট্যান্ডার্ড গুলো দিয়ে সে কি করে, ডেটা আদান প্রদান করে। সো আমরা এখন এই পাথওয়ে গুলো সিলেকশন করব যে কিভাবে সে কাজ করবে, রাউটিং সুইচিং কিভাবে হবে, ওকে, বা নেটওয়ার্কিং করব আমরা আর কি। ফার্স্ট কিছু ডিসক্রাইব দিয়েছে, ডিসক্রাইব ডিফারেন্ট নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে আমরা গত ক্লাসেও পড়েছিলাম, যে রিং, স্টার, মেশ, বাস, পির টু পির, ক্লায়েন্ট টু সার্ভার এবং হাইব্রিড টপোলজি আছে। হাইব্রিড টপোলজিও বলছিলাম, হ্যাঁ, এগুলো ভিতরে এগুলো আবার আমরা জানতে পারবো। দেখেন এইটা ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক, এটার মধ্যে যে জাস্ট টপোলজি সম্পর্কে আমাদের নেটওয়ার্ক আলোচনা করছে। তো ভিতরে যাই যদি আমরা, দেখেন ফার্স্ট থিংস ফার্স্ট, হোয়াট এ নেটওয়ার্ক। এই যে একটু আগে বলেছিলাম নেটওয়ার্কটা কি। The dictionary defines the word network as a group of system of interconnected people or things. এটাই হচ্ছে নেটওয়ার্ক। কয়েকজন পিপলও যদি কানেক্টেড হতে পারে একসাথে, এটাও হতে পারে নেটওয়ার্ক। আবার কয়েকটা থিংস যদি একসাথে কানেক্টেড হয়ে যায়, সেটাও হতে পারে নেটওয়ার্ক। আমরা এখন বলি যখন যে নেটওয়ার্ক, মানুষের মধ্যেও বলি আমরা যে নেটওয়ার্কিংটা তার বেশি, নেটওয়ার্কিংটা তার কম, তার নেটওয়ার্ক অনেক হাই লেভেলে আছে, একদম প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তার নেটওয়ার্ক আছে, ঠিক আছে? পাওয়ারফুল লোককে আর কি বুঝায়, তো তার নেটওয়ার্কটা কত হার্ড এবং কত বড়। আচ্ছা, যাই হোক, এরকম নেটওয়ার্কিং এরও কিছু হাই ভলিউম আছে, কম ভলিউম আছে। সিমিলার ইন দি কম্পিউটার ওয়ার্ল্ড, সিমিলারলি একটা কম্পিউটার ওয়ার্ল্ডের মধ্যে একটা দি টার্ম নেটওয়ার্ক মিনস টু অর মোর কানেক্টেড কম্পিউটার। তো ওইটাই নেটওয়ার্ক মানে হচ্ছে কি, দুইটা অথবা কম্পিউটার, তার বেশি কম্পিউটার কানেক্টেড। সো সিম্পল। হ্যাঁ, এই যে নিচে একটা বেসিক একটা কম্পিউটার নেটওয়ার্কের এক্সাম্পল দিয়ে দিয়েছি আপনাকে। জি।
এখন ল্যান সম্পর্কে তো আমরা জানি তাই না, লোকাল এরিয়া নেটওয়ার্ক। local area লোকাল network, এরিয়া নেটওয়ার্ক কি করে, একটা বিল্ডিং এর ভিতরে থাকে শুধুমাত্র, একটা বিল্ডিং অফিস বা একটা রুমের ভিতরেও হতে পারে এই লোকাল এরিয়া নেটওয়ার্কটা। ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক ইজ ইউজুয়ালি জাস্ট একটা অফিসের মধ্যে অফিসিয়াল বিল্ডিং এর মধ্যে যেই নেটওয়ার্ক, ওইটা ল্যান নেটওয়ার্ক। একটা অফিসের মধ্যে যা একটা ল্যাপটপের সাথে কানেক্ট করে যে এত তাকে বিল্ডিং এর মধ্যে, ওইটাই। হ্যাঁ হ্যাঁ, একটা অফিসের মধ্যে যতগুলো কম্পিউটার কানেক্টেড আছে ওটাকে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। লোকাল এরিয়া নেটওয়ার্ক এটাকেই বলে যে একটা অফিস বিল্ডিং এর ভিতরে ওই মানে নেটওয়ার্কটা অবস্থিত, এই বিল্ডিং এর বাইরে না, এই বিল্ডিং এর বাইরে সে কানেক্টেড না, তাকে বলে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পেরেছেন? মনে করেন যে আপনার একটা অফিস আছে, সে অফিসের মধ্যে কম্পিউটার আছে 50টা, এই 50টা কম্পিউটার একটা আরেকটার সাথে কানেক্টেড, মানে নেটওয়ার্কিং করা আছে ডেটা আদান প্রদানের করার জন্য শুধুমাত্র ওই অফিসের ভিতরে, নট আউটসাইডার, মানে বাইরের কেউ সে কি বাইরের কারোর সাথে সে ডেটা আদান প্রদান করতে পারবে না। এটাই হচ্ছে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। যখনই আমি বাইরে চলে যাব, মানে আমার বিল্ডিং বা আমার অফিসের বাইরে আমি চলে যাব, তখন হবে এটা ওয়ান তারপর ম্যান যে মনে আছে মেট্রোপলিটন যে মনে আছে, এগুলো যে পুরা মেট্রোপলিটন যে মনে আছে আমার, এটা ওই যে বলছিলেন যে পুরা মেট্রোপলিটন সিটি। জি, এই গেল 3টা। আর যখন আমরা সারা ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হব তখন সেটা হবে ইন্টারনেট। তখন সেটা হচ্ছে ইন্টারনেট, জি ইন্টারনেট বা ইন্টারনেট, তখন সেটা হয়ে যাবে ইন্টারনেট। ইন্টারনেটের থ্রুতে আমরা সব জায়গায় কানেক্টেড হয়ে যাব, সব কাজ করতে যাব। এগুলো বুঝছি যে এগুলো বলছিলেন গত ক্লাসে, মনে আছে। হ্যাঁ, আবারও এগুলোই আসবে। হ্যাঁ, আবারও এগুলো আসবে, আজকে ক্লাসটাই হবে। দেখেন, টু সেপারেট ল্যান্স, দুইটা সেপারেট ল্যান্স, এটা একটা বিল্ডিং এর মধ্যে, এটা একটা বিল্ডিং এর মধ্যে, সেপারেট ল্যান্স লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটা বিল্ডিং এর ভিতরে আবার 2-3টা ল্যান্ডও থাকতে পারে। হ্যাঁ, যেমন একটা মার্কেটিং গ্রুপের, একটা সেলস গ্রুপের। এই একটা বিল্ডিং ধরেন, এই বিল্ডিং এর ভিতরে একটা মার্কেটিং গ্রুপের প্ল্যান আছে, একটা সেলস গ্রুপের ল্যান আছে, যে দুইটা কানেক্টেড না, ডিসকানেক্টেড, আলাদা আলাদা। তারা সেলস মার্কেটিং কি করবে, মার্কেটিং গ্রুপে যে কম্পিউটার আছে তাদের সাথে কানেক্টেড ডেটা কমিউনিকেশন করতে পারবে। মার্কেটিং কি সেলসের সাথে করতে পারবে না, যেহেতু তারা কানেক্টেড না। সেলস ডিপার্টমেন্ট শুধুমাত্র সেলস ডিপার্টমেন্টের সাথেই করতে পারবে। এটা হচ্ছে ল্যানের ডেফিনেশন। এখন দুইটা ল্যান্ডে আমরা কিভাবে কানেক্টেড করব? এই দুইটা ল্যান্ড যখন কানেক্টেড হবে তখন তার মধ্যে একটা ডিভাইস দরকার আছে, সেই ডিভাইসটা হচ্ছে কি রাউটার বা ব্রিজও হতে পারে। ব্রিজ দিয়ে আমরা দুইটা কি করি, ল্যান্ডকে কানেক্ট করি। জি, বুঝছি এটা। তারপরে এখন দেখেন, তাহলে দুইটা ল্যান যদি আমরা কানেক্টেড করতে যাই তখন আমাদের দরকার রাউটার। আর যদি আমরা ল্যান কানেক্টেড না করি তাহলে আমাদের রাউটারের কোনো প্রয়োজন নেই। এখানে একটা एग्जांपल দিয়ে দিছি কিন্তু। হ্যাঁ, বুঝতে পারছি যে ল্যানটা কিভাবে। হ্যাঁ, রাউটার ইজ ইম্পর্টেন্ট। এখানে দেখেন সার্ভার দিয়ে দিছে, এটাও সার্ভার, এটাও সার্ভার, এটা সার্ভার, এটা হচ্ছে সুইচ তো জানেনই। হ্যাঁ, আর আচ্ছা হাব। আচ্ছা, সুইচটা যে কি জানো, মানে একটা থেকে একটাতে করার জন্য নাম ভুলে গেলাম। হ্যাঁ, সুইচটা হচ্ছে আপনার কেবল দিয়ে কানেক্টেড করে, একটা কম্পিউটার দিয়ে আরেকটা কম্পিউটার থেকে কানেক্টেড করে, কম্পিউটারের সাথে কানেক্ট। ঠিক আছে, যেটা ইথারনেট পোর্ট, যেটা কম্পিউটারকে কানেক্টেড করে, কেবলগুলো কানেক্টেড করে, সুইচ সেটা। হাবও সেম কাজ করে, হাবও সেম কাজ করে, সুইচও সেম কাজ করে। হ্যাঁ, মনে পড়ছে আমার, কিন্তু ঠিক আছে, হাবের কিছু ফিচার নাই। এটা হাব একদম মানে হাবলু যারে বলে, মানে হাবাগোবা যারে বলে না, সেই হাবাগোবা হচ্ছে যে হাব, ওর কোনো মানে বুদ্ধি নাই, সে ওর কাছে ডেটা যেভাবে আসবে ওইভাবে পাস করবে। আর যখন সুইচ আসবে সে অনেক বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট একজন ব্যক্তি। সুইচের কাছে আসলে সুইচ কি করবে, তখন ওর কাছে ডেটা আসবে, সে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যে কম্পিউটার বা ম্যাক ধরে কম্পিউটারের কাছে ডেটাটা পাস করবে, সেই কম্পিউটারের কাছে পাস করবে। তাহলে হাব হচ্ছে
বুঝলেন তাহলে হাব এবং সুইচের এক্সাম্পল। সুইচের ওকে। সো দেখেন এখানে কিছু কমন নেটওয়ার্ক কম্পোনেন্টস আছে। কমন নেটওয়ার্ক কম্পোনেন্টস সম্পর্কে আমরা হার্ডওয়্যার ক্লাসেও দেখেছিলাম, এটা একটু পড়েন আপনি। Common networks such there are common networks make up our network. Right now I'm going to tell you three things. একটা হচ্ছে workstation, servers and host. Workstations are often seriously powerful computers that run more than one computer control panel. এখানে দেখেন কমন নেটওয়ার্ক কম্পোনেন্টস কি বলছে। সবথেকে বড় যে কম্পোনেন্টটা আমাদের বা ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে বড় কম্পোনেন্ট সেটা হচ্ছে কি লট অফ ডিফারেন্ট মেশিন ডিভাইসেস মিডিয়া, এগুলো হচ্ছে কি আমাদের মেক আপ আওয়ার নেটওয়ার্কস। হ্যাঁ, এগুলো ডিফারেন্ট। রাইট নাও I am going to tell you the most common যেটা most common যেটা ইম্পর্টেন্ট যেটা তার মধ্যে কি আছে ওয়ার্কস্টেশন। ওয়ার্কস্টেশন সম্পর্কে আমরা জানি সার্ভার এবং হোস্ট। হোস্ট হচ্ছে কি হোস্ট মানে যে এখান থেকে হোস্ট করে ওইটাই না। হোস্ট হচ্ছে একটা পিসি বা মেশিন, এটা হোস্ট হতে পারে মেশিন। হ্যাঁ, যেখান থেকে পিসি বা মেশিন এটা হোস্ট। হ্যাঁ, যেখান থেকে সবকিছু যায় মেশিন কম্পিউটার মেশিনকে হোস্ট বলে। আবার সার্ভারকে হোস্ট বলা যেতে পারে। যে কোনো মেশিনকে আপনি হোস্ট বলতে পারবেন। ওয়ার্কস্টেশন একটা সার্ভারের মতোই, এটা ওয়ার্কস্টেশন একটা অফিসের ভিতরেই কাজ করে। গত ক্লাসে আবার ভিতরে কিন্তু আমরা জানতে পারবো যে ওয়ার্কস্টেশন চলে আসছে। ওয়ার্কস্টেশনস আর অফেন সিরিয়াসলি পাওয়ারফুল কম্পিউটার। এটা অনেক শক্তিশালী কম্পিউটার that run more than one central processing unit CPU চালায়। এটা একদম শক্তিশালী CPU চালায়। and whose resources are available to other users on the network to access and need it. এটা অন্য নেটওয়ার্ক যখনই অ্যাক্সেস দরকার হয় এখান থেকে সে নিতে পারে। এক্স্যাক্টলি। ওয়ার্কস্টেশন হচ্ছে এমন একটা পাওয়ারফুল কম্পিউটার, সার্ভারের মতোই যে কাজ করে আপনার অফিসের ভিতরেই তা থাকবে। এবং আপনার অফিসে যে এমপ্লয়িরা রয়েছে বা অন্যান্য কম্পিউটারগুলো রয়েছে তারা কি করবে, সে রিসোর্স নিতে পারবে সেই ওয়ার্কস্টেশন থেকে। একদম সার্ভারের মধ্যে কাজ করবে। বুঝছি একদম ঠিক আছে। ওয়ার্কস্টেশন জি। Something this powerful is typically referred to only as a server today. Server বললেই তো সার্ভার বলে অনেকটা জি। হ্যাঁ, সার্ভার। Don't confuse workstation with client machine, which can be workstation but are not always. A client machine is any device on the network. A client machine হচ্ছে একটা ওয়ার্কস্টেশন হচ্ছে একটা পাওয়ারফুল মেশিন। ক্লায়েন্ট মানে যারা রিসোর্সটা নেয় সেই ওয়ার্কস্টেশন মেশিনের কাছ থেকে। যেমন এমপ্লয়িরা কি করে, কম্পিউটার দিয়ে ওই ওয়ার্কস্টেশন থেকে কি করে রিসোর্স গুলো নেয়। তো তারা কি ক্লায়েন্ট। ওয়ার্কস্টেশনের ক্লায়েন্ট কারা, এমপ্লয়িরা বা অন্যান্য যে ডিভাইস গুলো আছে সেগুলো হচ্ছে কি ক্লায়েন্ট। ওকে, that can ask for access to resource from a server or powerful workstation. তারা কি করে, আস্ক করে যে কোনো অ্যাক্সেস নেওয়া রিসোর্স নিতে পারে। ফর ইনস্ট্যান্স হোস্ট প্রিন্টার, হ্যাঁ ইউজ করতে পারে হোস্ট প্রিন্টার মানে ফর ইনস্ট্যান্স একটা প্রিন্টার ইনস্ট্যান্ট হোস্ট প্রিন্টার মানে ডেটা অ্যাক্সেস করতে চায়। ওকে, তাহলে ওয়ার্কস্টেশন আমরা বুঝলাম। এখন আসুন সার্ভারটা কি কাজ করে। Servers are also powerful computers. They get their name because they truly are at the service. সার্ভারের অপোজিট নেম কি হচ্ছে সার্ভিস of the network and run specialized software for the network maintenance and control known as the network operating system. NOS. Network operating system আছে হ্যাঁ, for the maintenance and control known, যেটা দিয়ে কন্ট্রোল করে। হ্যাঁ, এ প্লাস ক্লাসে দেখেছি সফটওয়্যারকে মেইনটেইন করে এবং এটাকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। একটা সার্ভারের অপারেটিং সিস্টেম আছে। ক্লায়েন্ট মেশিনে যেমন উইন্ডোজ 10 আছে, 7 আছে, 8 আছে, সার্ভারেরও
ঠিক তেমনি অপারেটিং সিস্টেম আছে। সার্ভার 2012, সার্ভার 2016, উইন্ডোজ সার্ভার 2019, এগুলো হচ্ছে সার্ভারের অপারেটিং সিস্টেম। সো এখন দেখেন যে নিচে আসেন, ইফ ইউ ডিসাইডেড সার্ভার টু সিঙ্গেল টাস্ক, হিয়ার এ লিস্ট অফ কমন ডেডিকেটেড সার্ভার। সিঙ্গেল টাস্ক যদি আপনি করেন, লিস্ট অফ কমন ডেডিকেটেড সার্ভার। কমন ডেডিকেটেড সার্ভার সার্ভারগুলো আছে, এর মধ্যে আছে ফাইল সার্ভার, যেটা স্টোর এন্ড ডিসপেন্স ফাইলস, যেটা স্টোর করে এবং এগুলো ডিসপেন্স করে, এদিক সেদিক নিয়ে যায়, দিয়ে দেয়, সেটা হচ্ছে ফাইল সার্ভার। আর মেইল সার্ভার যেটা মেইল এই যে নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক পোস্ট অফিস, অর্থাৎ যেটা হ্যান্ডেল করে, মেইল হ্যান্ডেল করে, রাইট। আর প্রিন্ট সার্ভার যেটা ওই নেটওয়ার্কে ম্যানেজ, প্রিন্টার থেকে প্রিন্ট করতে সাহায্য করে, নেটওয়ার্ক প্রিন্টার। যেটা আমার অফিসে একটা প্রিন্টার আছে, বা প্রত্যেকটা এমপ্লয়ির জন্য আলাদা আলাদা প্রিন্টার কিনা সম্ভব না, এজন্য কি করে একটা নেটওয়ার্ক প্রিন্টার অফিসের ভিতরে দিয়ে যায়, সেটা দিয়ে আমরা সবাই প্রিন্ট করতে পারি, এটা হলো প্রিন্ট সার্ভার। এরপরে রয়েছে ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার কি করে, ওয়েব বেস অ্যাক্টিভিটিস বাই রানিং হাইপার ট্রান্সপোর্ট প্রোটোকল। ফর এই প্রোটোকলটা পড়েছিলাম না আমরা, HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। গত ক্লাসে কিন্তু HTTP পোর্ট পড়েছিলাম, আপনি কি পোর্টগুলো পড়েছিলেন, দেখছিলেন? না এই জন্য গত ক্লাসে তো আসলে দেখা হয়নি, HTTP টা দেখা হয়নি, মনে নাই, টাইম পেয়েছিলেন আপনি? গতকাল কি টাইম পেয়েছেন? গত পরশু টাইম পেয়েছেন? হ্যাঁ, আমি এই যে বসেছিলাম, এই জন্য আর এগুলো করা হলো না। আমি কিন্তু এটা এই জন্যই বলছি, আপনি কাইন্ডলি আমাকে জানাই দিয়েন, তখন আমি পড়বো। আমি আসলে অন্য কাজ করতেই পারি না, মানে একটা ইয়ার মধ্যে হয়ে যায়। বসে যাবেন আপনি, পড়তে থাকবেন, আমার যদি লেট হয়ে যায় আপনি পড়তে থাকবেন। তখন ভাই আমি অফিস করে এসে আবার করতে হয়, আমার এই যে 8:30 থেকে একটা অনলাইন মিটিং আছে, মানে আপনি তো বুঝতেই পারছেন, যেহেতু হ্যাঁ এই জন্য তাকে। ওকে ঠিক আছে, নেক্সট টাইম অসুবিধা নাই, আমি ম্যানেজ করে দেব। আমার কোনো সমস্যা নেই, জাস্ট আপনি যদি আমাকে মেসেজ করে দেন হয়ে গেল, আর কিছু না। ওকে অসুবিধা নেই, ঠিক আছে, ঠিক কেয়ার করব এটা। হ্যাঁ, আর আমি আমাদের তো ফ্লেক্সিবল, কোনো ব্যাপার না, মানে এক সময় স্কিপ হতে হবে, কোনো বিষয় যে কোনো সময় করা যায়, সমস্যা নেই। ওকে অসুবিধা নেই, আমি টেক কেয়ার করব। হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে দেখেন অসুবিধা নাই, HTTP এই পোর্টগুলো আপনি আবার পাবেন, अवेलेबल পাবেন, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু আজকে যেগুলো যাবে সেগুলো পড়ে না, এখন থেকে পড়ে না, আজকের গুলো আমি ক্লিয়ার করব। প্রতিটা সফটওয়্যার আমি সাধারণত পড়ে নিই ভালো করে, আবার হালকা একটু নজর দিলেই হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তো দেখেন এখানে ম্যানেজেস ওয়েব বেসড অ্যাক্টিভিটিস বাই রানিং হাইপারটেক্সট প্রোটোকল ফর স্টোরিং ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিং ওয়েব পেজেস। একটা কি করে, ওয়েব সার্ভার কি করে, একটা ওয়েব পেজ ক্রিয়েট করবে এবং সেখানে কন্টেন্ট রাখবে এবং সেগুলো কি করবে, ক্লায়েন্টরা অ্যাক্সেস করতে পারে। এখন বুঝেন আপনি ক্লায়েন্ট কি, তাই না? ক্লায়েন্টরা অ্যাক্সেস করতে পারবে ওয়েব পেজ থেকে। যেমন ফ্যাক্স সার্ভার, এই ফ্যাক্স সার্ভার তো এখন আর নাই, ফ্যাক্সে কাজ করবে যারা ফ্যাক্স ছিল আগে সময়। হ্যাঁ, অ্যাপ্লিকেশন সার্ভার কি করবে, ম্যানেজেস নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনগুলো ম্যানেজ করে। যেমন যে থিন ক্লায়েন্ট বলেছিলাম না আপনাকে? জি মনে আছে, থিন ক্লায়েন্ট আর কয়টা ক্লায়েন্ট ছিল, থিক ক্লায়েন্ট এগুলো। হ্যাঁ এগুলো এই ক্লায়েন্টগুলো, থিন ক্লায়েন্ট হচ্ছে কি, তার মাঝে কোনো অ্যাপ্লিকেশন নেই, সে একটা ওই ওয়ার্ক স্টেশনে যাবে, গিয়ে সেখান থেকে কি করবে, তার প্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করবে বা কাজ করবে, সেখানে কাজ করে সেখানে রেখে চলে আসবে। তার পিসিতে কোনো কিছুই রাখতে পারবে না, সে তার ফিজিক্যাল মেশিনে কিছুই ডাউনলোড করতে পারবে না, নিতে পারবে না, সে সবকিছু ওখানে কাজ করবে, ওখানে কাজ করে চলে আসবে। যেমন গার্মেন্টস কর্মীরা কি করে, গার্মেন্টসে গিয়ে কাজ করে, ওইখানে গার্মেন্টসে কাজ করে সবকিছু রেখে চলে আসে, যখন যায় তখন তাকে সার্চ করে ঢুকায়, যখন বের হয় তাকে সার্চ করে নিয়ে বের হয়, কিছু নিয়ে আসতে পারে না। সেম হলো ওয়ার্ক স্টেশনের এক্সাম্পল। আপনি জাস্ট ওইখানে ওই ওয়ার্ক স্টেশনে যাবেন, কাজ করবেন, কাজ করে সবকিছু রেখে চলে আসবো। ওকে, এরপরে আছে টেলিফোনি সার্ভার কি করে দেখেন, হ্যান্ডেলস দি কল সেন্টার। টেলিফোনি সার্ভার কি করে, হ্যান্ডেল দি কল সেন্টার, কল রাউটিং, সুইচিং, কল রাউটিং এন্ড ক্যান বি থট অফ অ্যাজ এ sophisticated network answering machine। ওই যে আনসারিং মেশিনগুলো, যেগুলো অটো মেশিনগুলোতে আনসার করে, যেমন যে আমরা যদি আমরা
কি বলে এটা, টেলিফোনে অনেক সময় ফোন করলে আমরা অনেক সময় টেলিফোনে ফোন করি 1 2 3 দিয়ে, তখন বলে না মেসেজ রেখে যে দেয় অটো, আপনি যদি অমুককে গিয়ে করতে চান এত চাপন, এটা হলো এত কাস্টমার কেয়ারে চাপন, কথা বলতে চাইলে এত চাপুন, আপনি যদি আপনার ব্যালেন্স জানতে চাইলে 2 চাপুন, রাজি থাকলে 1 চাপুন, না থাকলে 2 চাপুন। সেটা হচ্ছে অটো অ্যানসারিং। জি। সো নেক্সট চলে যাই আমরা রিমোট অ্যাক্সেস সার্ভার। রিমোট অ্যাক্সেস সার্ভার কি করে? provides remote user with access to the network through modems and an IP connection. Remote access কি করে? provides remote users with access ওই সার্ভারে রিমোট অ্যাক্সেস করতে পারবে উইথ আইপি সাহায্য করে, এবং আইপি অ্যাড্রেস সেট করে দিয়ে রাখবেন মডেম আইপি কানেকশনের মাধ্যমে, সেইখান থেকে প্রোভাইড রিমোট থেকে সে ইউজাররা অ্যাক্সেস করতে পারবে, দূরে থেকে করতে পারে মডেমস এবং এন আইপি কানেকশন দিয়ে পারবে। যেমন আপনি একটা রিমোট অ্যাক্সেস কি সার্ভার কিভাবে করবেন, একটা আইপি অ্যাড্রেস দেয়া থাকবে আপনার যে 192.168.0.0 এই নামের একটা আইপি অ্যাড্রেস আপনার সার্ভারে দেওয়া থাকবে। সে ওই আইপি অ্যাড্রেসটা যার মাঝে থাকবে সে লগ ইন করতে পারবে ওই সার্ভারে, আদারওয়াইজ সে করতে পারবে না। প্রক্সি সার্ভার, এগুলো সব সার্ভার আবার আসবে, আমি আপনারা আগেই বলে দিচ্ছি, ডিটেলসে বলে দিচ্ছি যেন পরবর্তীতে আমার কষ্ট কম হয়। ঠিক আছে, আর আপনারও মনে থাকবে যখন সেগুলো বারবার মনে থাকবে, যত বারবার শুনবেন তত বেশি মনে থাকবে। এই টেকনোলজিটা এমন একটা জিনিস, আপনি যত আলোচনা করবেন তত বেশি আপনার মনে থাকবে। আপনি পড়ছেন কোনো কাজে আসবে না, কিন্তু যখন আপনি শুনবেন তখনই কাজে আসবে এটা, বা আপনি কারোর সাথে আলোচনা করছেন তখনই আপনার এটা কাজে আসবে। মানে এটা কম্বাইন্ড একটা আসলে কি স্টাডি, একটা এই বইয়ের ভিতরে পড়ে আসলে এই টেকনোলজিটা মানে বোঝা যায় না আর কি। গ্রুপ স্টাডি এই সেই উমুক তুমুক বা কারোর সাথে আলোচনা করে দেন এই টেকনোলজিগুলো কিন্তু পড়াশোনা করা হয়। দেন প্রক্সি সার্ভার কি করে? হ্যান্ডেলস টাস্কস in the place of other machines on the network. হ্যান্ডেলটা সে হ্যান্ডেল করে, অন্য মেশিনের নেটওয়ার্কটা সে এখান থেকে প্রক্সি দেয় আর কি, অনেকটা প্রক্সি নেটওয়ার্ক সে মেশিনগুলোকে সে মেইনটেইন করে, অন্য মেশিনগুলোকে নেটওয়ার্কের ভিতরে। যেমন একটা নেটওয়ার্কের ভিতরে 4-5টা মেশিন আছে, এই প্রক্সি সার্ভার কি করবে? এই 5টা মেশিনরে মনিটরিং করবে। এটা হলো প্রক্সি সার্ভারের কাজ, হ্যান্ডেল করবে, মনিটরিং করবে যে প্রক্সি সার্ভারের মাধ্যমে ওই মেশিনগুলা কি কি কাজ করতেছে, কোন কোন ওয়েবসাইটে তারা লগ ইন করতেছে, কোন কোন ওয়েবসাইটে ঢুকতেছে, কোন কোন ও তার মেশিনে কি কি কাজ করতেছে, বা সে মুভি দেখতেছে কিনা, ইউটিউব দেখতেছে কিনা, কাজ বাদ দিয়ে সে সারাদিন গেমস খেলতেছে কিনা, এই সবগুলো সবকিছুই ওই প্রক্সি সার্ভারের মধ্যে কি হবে? এন্ট্রি হয়ে যাবে। এটা হলো প্রক্সি সার্ভারের কাজ। প্রক্সি সার্ভারে আরো আদার্স অনেক কাজ আছে, ওগুলো ভিতরে গেলেও আপনি জানবেন। দেখেন এ নেটওয়ার্ক পপুলেটেড উইথ সার্ভার্স এন্ড ওয়ার্ক স্টেশনস, সার্ভার এবং ওয়ার্ক স্টেশনস। মার্কেটিং, সেলস, দেখেন ছবি কিছু হোস্ট, এই যে হোস্ট কিন্তু কম্পিউটার, হ্যাঁ, রিমেম্বার ইট। হোস্ট সম্পর্কে আমি বলছি, হোস্ট সম্পর্কে আপনি একটু পরে তো দেখেন কি বলা আছে হোস্ট সম্পর্কে। In the kind of confusion because some people refer to the host, the real can be referring to almost any type of networking device. They really can be referring, the refer করে almost any type of network device can device কে বলে, including workstation or server. Workstation server তাদেরকেও host বলে। But if you dig a big device, একটু ভিতরে যাই তাহলে are talking about resource and having transmission control protocol. When people are talking about resources, যেগুলো রিসোর্স এবং জব সম্পর্কে কথা বলে, have to do transmission control protocol বা ইন্টারনেট প্রোটোকল, তখন সেটাই আসলে কিন্তু হোস্ট ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকল। হ্যাঁ বলুন, শুনতেছি। হ্যাঁ, এই যে টিসিপি অথবা আইপি, টিসিপিটা কি? এই দুইটা যখন ওই যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বলে গেলাম, হ্যাঁ ওই যে মাথা থেকে গেল ভাইটা,
টিসিপি আইপি প্রোটোকল যার মাধ্যমে আমরা আইপি দিয়ে কমিউনিকেশন করি, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। বা অ্যাড্রেস, আপনি বলতে পারেন যে টিসিপি আইপি একটা অ্যাড্রেস, কম্পিউটারের অ্যাড্রেস বলতে পারেন। হ্যাঁ, কম্পিউটার অ্যাড্রেস। এটা কি ম্যাক অ্যাড্রেসটা? ম্যাক আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস, ওকে। Means device IP address. Okay, je network with an address. You will hear IT profession through this name pretty losers and Bing device, including workstation server with IP আচ্ছা, তো address. কিছু পদাকার হোস্ট তো আপনি বুঝে গেছেন এটা, ঠিক আছে। এই যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, the scope of possible machine and device is so broad because TCP speaks host means any network device with an IP address. Host means any host এমন একটা জিনিস যেটা নেটওয়ার্ক ডিভাইস উইথ এন আইপি অ্যাড্রেস, যার আইপি অ্যাড্রেস আছে আর কি, আচ্ছা, সেটাই হোস্ট হতে পারে। যেমন একটা প্রিন্টারের আইপি অ্যাড্রেস আছে, সেটা হোস্ট হতে পারে। হ্যাঁ, ওকে। দেন ওয়াইড এরিয়া, ওয়ান তো পড়ে আসছে, এটা পড়ছি, এটা আর কি ওয়াইড এরিয়া। হ্যাঁ, তাই না? হ্যাঁ, ওয়াইড ওয়ান ওইটা আর কি লোকাল এরিয়া, লোকাল ওয়ান বিশাল। জি জি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। There are legions of people who asked to define a wide area network. One could not do it, yet most of them use the big dog of all ones, the internet. মানে ইন্টারনেটটাই আসলে ওয়ান, ইন্টারনেটটা একটা ওয়ান না, এটাই হচ্ছে না, ইন্টারনেটটা ওয়াইড এরিয়া বিশাল। ইন্টারনেটটা ওয়ান না, ইন্টারনেটটা আলাদা জিনিস। ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে আপনার একটা অফিস আছে, you must have used the big dog। হ্যাঁ, ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে আপনার একটা অফিস আছে বাংলাদেশে, যেটা ল্যান আছে একটা বাংলাদেশে। এখন আপনার আরেকটা অফিস আছে কোথায়? টোকিওতে বা আমেরিকাতে। এখন আপনি এই অফিসের সাথে কানেক্টেড হবেন কিভাবে? ইন্টারনেটের থ্রুতে? নো, এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে, যেটা এনক্রিপ্টেড। যখন আপনি ইন্টারনেটে গেলেন তখন তবে ডেটা ম্যাটার সবকিছু সে হ্যাকার ম্যাকার যা আছে সব নিয়ে নেবে। সো আপনি কি করবেন? ওইটাকে বলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আপনার এই অফিসটা কানেক্টেড হবে আপনার ওই অফিসের সাথে ইন্টারনালি। আচ্ছা, বুঝছি। আর কারোর সাথে হবে সরাসরি, এটার সাথে এটা ইন্টারনেটে কানেক্ট হবে, এখান থেকে ডাটা ওইখানে ট্রান্সমিট হবে। হ্যাঁ, কিন্তু তারা পাথওয়েটা ইউজ করতে হবে, আপনার কেবল নিতে হবে। তো আপনার ওই আইএসপি থেকে কেবল নিতে হবে, কারণ আপনার এই অফিস থেকে ওই অফিসে এত কেবল কোথা থেকে দিবেন? বুঝতে পারছি, ঠিক আছে। অর্থাৎ আমরা ইন্টারনেটে এটা প্রোটোকলটা ইউজ করব, যে এই প্রোটোকলগুলোই আমরা জানবো আর কি, যে প্রোটোকলগুলো কিভাবে হয়, কিভাবে কমিউনিকেট করব, এনক্রিপশন কিভাবে হবে, ডিক্রিপ্ট কিভাবে হবে, এগুলো সম্পর্কেই আমাদের আসলে পড়াশোনাটা করা। জি, বুঝছি। এখন দেখেন, ওয়ান নেটওয়ার্কস আর হোয়াট উই ইউজ টু স্প্যান লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়াস। ওইটা বুঝছি, এটা যেটা বলছেন ওইটাই, ওই কথাই ওইটাই এই লজিক্যালি যেটা বলছেন আপনি, আমারই ওই কথাই, এটা এটাই বুঝে গেছি। এটা হ্যাঁ, ওইটাই আপনি যে বলছেন ওইটাই পুরোটাই জিওগ্রাফিক্যাল এরিয়া। এখন এখানে কি কি দরকার? একটা ওয়ান এর জন্য এটা একটু পড়েন তো, এইটুকু পর্যন্ত। এই ওয়ানের একটা রাউটার, পোর্ট আর পোর্টস লাগবে, আর স্প্যান লার্জ জিওগ্রাফিক এরিয়া, মানে আপনার নির্দিষ্ট লিংক থাকতে হবে, ক্যান লিংক স্প্যাড লোকেশন থাকতে হবে, দুই লোকেশন গুলো। ওয়ান ইউজুয়ালি স্লোয়ার হবে, ওয়ানটা কিন্তু ইন্টারনেট অফ স্লিপ হবে না, স্লোয়ার হবে। এখানে দেখেন বলছে ওয়ান্স আর ডিফারেন্ট ফ্রম ল্যান্স। ওয়ান্সটা ডিফারেন্ট, ল্যানের থেকে ল্যান্স তো একদম জাস্ট অফিসের মধ্যে, তো জাস্ট অনেক স্পিড, কিন্তু ওয়ান তো অনেক দূরে, যে কারণে অনেক স্পিড হবে না। এখন তাহলে ওয়ান এর জন্য কি দরকার? ওয়ান ইউজুয়ালি নিড এ রাউটার, পোর্ট অর পোর্টস। ওয়ান্স স্প্যান লার্জার জিওগ্রাফিক্যাল এরিয়া এন্ড অর এ বলুন ক্যান লিংক or can link disparate location পাগলের মতো বিশাল এরিয়া অথবা বড় লোকেশন গুলো হবে। ওয়ান্স আর ইউজুয়ালি স্লোয়ার, ওয়ান্স কি করে একটু স্লো হবে। when and how long we connect to one, আমরা কত দূর এটা আমরা চয়েস করার সুযোগ আছে। ওকে, on LAN is all nothing,
or orchestration either connected permanently or it not at all, although most of have detected one links now. One can utilize either as private or public data transport media, ওই যে ফোন লাইনে ইউজ করা যায়, আবার ওই যে বললাম প্রোটোকল গুলো ইউজ করা যাবে, যে কোন প্রাইভেট ও পাবলিক, এই পাবলিক এবং ডেটা ট্রান্সপোর্ট মিডিয়া আর কি। প্রাইভেট এবং পাবলিক ডেটা, প্রাইভেটটা কি ওই যে বললাম ব্যক্তিগত, এখানে একটা অফিস ওখানে একটা অফিস প্রাইভেট করব, আর পাবলিক করতে পারলে তো যে পুরো ইন্টারনেটের মধ্যে এটা প্রোটোকলটা নিয়ে আমরা প্রোটোকলটা নিয়ে। ওকে, এখানে দেখেন যে এই যে দিয়ে দিয়েছে কিন্তু এন্ড ইন্টারনেট ওয়ার্ড, ইন্টারনেট, এই যে মাঝখানে ইন্টারনেট, এটা তো লাগবেই। এখানে একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ, এখানে কর্পোরেট, এটা হচ্ছে ওয়ান এর একটা ইন্টারনেটের মাধ্যমে ব্রাঞ্চগুলো সে চালাচ্ছে, সব কানেক্টেড, একটা সাথে কানেক্টেড। দেখেন এখন আসেন MPLS, MPLS-টা হচ্ছে মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং will be defined 16 এ আলোচনা করবে বলছে, এটা 16 এ আলোচনা করবে বলছে না। But for MPLS multi level switching will be defined clearly in chapter 6, but for the objectives of the complete network example, এই কমটি কিন্তু বইয়ের নাম, হ্যাঁ আচ্ছা, মানে ওই যে এটা CCN এক্সামটা কি না, CCN কম্পিউটার নেটওয়ার্ক ক্লাস এক্সাম না, CCN প্লাস এক্সাম আর কি, সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাসোসিয়েট, এটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক প্লাস। আমরা এই প্লাস আর ওটা তো কম্পিউটার হার্ডওয়্যার প্লাস, হ্যাঁ ওটাও হার্ডওয়্যার প্লাস ছিল, এটা বইয়ের বুকের নাম হচ্ছে কম্পিউটার, হ্যাঁ। This chapter will define the actual layout of what is one of the most popular wide area network protocols in use today. MPLS has become one of the most innovative and flexible networking technologies on the market. একদম খুব flexible networking innovative আবিষ্কার, has several advantages compared of other one technologies. অন্য টেকনোলজি এটা কিছু সুযোগ সুবিধা আছে, হ্যাঁ। MPLS হচ্ছে আপনার আধুনিক টেকনোলজি এখন, ইনোভেটিভ, ফিজিক্যাল লেআউট, ফ্লেক্সিবিলিটি, প্রায়োরিটাইজিং ডেটা, রিডান্ডেন্সি ইন কেস অফ লিঙ্ক ফেলিয়ার। রিডান্ডেন্সি কি বলেন তো? অসামঞ্জস্যতা আর কি, কোনো কারণে অসামঞ্জস্য লিঙ্ক ফেলিয়ার করলে প্রচুর প্রাধান্য, প্রচুর আমরা ওই যে রেট পড়লাম না, রেট রিডান্ডেন্সি, রেট পড়লাম না আমরা এ প্লাসে, হ্যাঁ রেট যেটা ব্যাকআপ রাখে, কোন একটা ইয়া হলে ওটা দিয়ে দেয়। এই যে রিডান্ডেন্সি আগে পরেই বলছে যে লিঙ্ক ফেলিউর দিলে কি, মানে লিঙ্ক ফেলিউর হলে সে ব্যাকআপ দিবে। রিডান্ডেন্সি যাকে বলে, ওয়ান টু মেনি কানেকশন, একজন থেকে অনেকগুলো কানেকশন করা যাবে, একটা থেকে অনেক কানেকশন দেওয়া যাবে। MPLS is a switching mechanism. MPLS কি একটা সুইচিং মেকানিজম। সুইচ কোনটা? সুইচ আমরা যে সুইচ বলছি, ওই যে গত ইয়াতে পড়লাম, সুইচ এবং হাবসের মতো সুইচটা কি জানেন, এই যে সুইচ, এই সুইচের ভিতরে যে ফিচার, এক্সট্রা ফিচার আছে মেকানিজম, সেটা হচ্ছে MPLS লেভেল, MPLS, হ্যাঁ একটা মেকানিজম। ওকে, so in this case mechanism, MPLS is a switching mechanism that imposes levels numbers to data and then uses those levels to forward data. Data কি করে সে ইউজ করে, কি ডাটা ফরওয়ার্ড করার জন্য, একটা আরেকটা কাছে পাস করার জন্য। when the data arrives at the MPLS network, যখন এই নেটওয়ার্কের ভিতরে ডাটাটা পৌঁছায় তখন সে কি করে, ডাটা ফরওয়ার্ড করে দেয়। মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং লেআউট, MPLS, যে MPLS কর্পোরেট অফিস, MPLS নেটওয়ার্ক লজিক্যাল কানেকশনস বিটুইন সাইটস, ব্রাঞ্চ অফিস। যখন MPLS এর মধ্যে ডেটাগুলো আসে তখন কি করে, এই ব্রাঞ্চের ডেটা এই ব্রাঞ্চে পাঠায় দেয়, এই ব্রাঞ্চের ডেটা এখানে পাঠায় দেয়, এই আদার্স ব্রাঞ্চের ডাটা এখানে পাঠায় দেয়, তাই না? যখন এই MPLS-টা থাকবে না, তখন এই কর্পোরেট অফিস থেকে যখন ডাটা পাঠাবে তখন তিনটার মধ্যেই চলে যাবে, তিনটার মধ্যে চলে যাবে, যে এটা সিলেক্ট করে করা যাবে, হাবের মতো যে কাজ করে। হাবে যদি ঢুকে, এখানে যদি একটা হাব থাকে, হাবের মধ্যে ঢুকলে হাব তো তিনটার কাছে বোকার মতো সবার কাছেই পাঠাই দিবে, তাই না? সবকে পাঠিয়ে দিবে, হ্যাঁ। সো MPLS এর কাজ এগুলো, আর এগুলো সম্পর্কে আপনি আরো জানবেন। The level assigned on
the edge of the MPLS network and forwarding inside the MPLS network cloud is done solely based on levels through virtual link instead of physical links. ভার্চুয়াল লিংক আসলে এটা মানে Virtual links দেখাচ্ছে and physical links. ক্লাউডের মাধ্যমে, মানে ক্লাউডের মাধ্যমে এই যে নেটওয়ার্কটা ক্লাউডের মাধ্যমে, তাই না? জি। এটা ক্লাউডের মাধ্যমে হবে, যে কারণে ফিজিক্যাল তার টাঙাইতে হবে না আর কি। এই জি ভার্চুয়ালি যেটা হিটারের মাধ্যমে আর কি। সো দেখেন এখন নেটওয়ার্ক আর্কিটেকচার গুলো কি, পির টু পির অর ক্লায়েন্ট থেকে সার্ভার। পির টু পির সম্পর্কে তো জানি আমরা, তাই না? ওই যে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট আর কি। না, নেটওয়ার্কিং পির টু পির হচ্ছে যে মাত্র দুইটা কম্পিউটার, একটা কম্পিউটারের সাথে কানেক্টেড। পির টু পির আচ্ছা, হ্যাঁ ওই তো একটা কম্পিউটার টু মেইন কম্পিউটার কানেক্টেড, এই জন্য তো ফিজিক্যালি কানেক্টেড। কম্পিউটার টু কম্পিউটার কানেক্টেড। হ্যাঁ মনে আছে এটা। অর ক্লায়েন্টস টু সার্ভার। সার্ভার হলো সার্ভার যে সার্ভিস দেয় সেই সার্ভার, আর ক্লায়েন্ট যে সার্ভিস নেয় সে হচ্ছে ক্লায়েন্ট। So we develop networking as a way to share resources and information. ওকে, এইটার মাধ্যমে networking কেন ডেভেলপ করব? A way to share research and information, and how that's achieved directly maps to particularly architecture of the network. এখন আমরা এর আর্কিটেক্টিং করব, সেটা হলো ম্যাপ তৈরি করব যে কিভাবে সেই নেটওয়ার্ক গুলো কাজ করবে। অপারেটিং সিস্টেম, সফটওয়্যার। There are two main network types you need to know. আপনার দুটা টাইপ নেটওয়ার্ক সম্পর্কে জানা দরকার। সেটা হচ্ছে কি, একটা পির টু পির এন্ড ক্লায়েন্ট টু সার্ভার। মামা পানি খাবো। আপনি কি তাহলে রেস্ট নিবেন, একটু বিরতি নিবেন? মানে বিবেচনা লাগছে না, সমস্যা নেই, একটু পরে। নাকি চ্যাপ্টারটা শেষ হলেই করবেন? চ্যাপ্টারটা শেষ হলেই কেবল 10 মিনিট আসছে। একটু দেখেন তো, দেরি আছে। দেখেন তো কত দূর দেখি না। এটা অনেক বড় ছিল। টোপোলজি আছে এখনো। অবশ্য টোপোলজি আপনি বড় রিং টোপোলজি, মেশ টোপোলজি, পয়েন্ট টু পয়েন্ট টোপোলজি, তারপর হাইব্রিড টোপোলজি শেষ। ব্যাকবোন সামনে পর্যন্ত। এগুলো আপনার অবশ্য করা আছে, গত ক্লাসে তো করাইছিলাম এই জন্য। তারপরে তো আজকে করবেন, তাহলে আপনার যেহেতু রিমেম্বার হয়ে যাবে। কোন সামাচ্য তো এটা মনে থাকবে না, এটা ডিটেইলস দিছে তো এটা পড়লে মনে থাকবে। হ্যাঁ দেখেন তো, যেটা দুইটা টাইপস বলছে, এই টাইপসের মধ্যে আছে কি পির টু পির নেটওয়ার্কস। জি, পির টু পির নেটওয়ার্কস কি? computers connected together in peer-to-peer networks do not have any central or special authority. They are all peer. Peers. Peer-to-peer টা নিজে নিজে কানেক্টেড হবে
তারা একা একা অথরিটি দেয়া অনেক করে তারা সবাই সমান একা একা কানেক্টেড হবে, তার কোনো সেন্ট্রাল কন্ট্রোলার নাই। ডিসমিস দ্য কম্পিউটার দ্য রিসোর্স এন্ড রিকোয়েস্টেড টু ওইটা যেটা ওয়ান কম্পিউটার টু ওয়ান কম্পিউটার তো ওই জন্য একা নিজস্ব সার্ভার নাই অথরিটি সমান করে বুঝছি এটা। এই সবগুলোই হচ্ছে হাবের মাধ্যমে সবগুলো নিজস্ব অথরিটি সবগুলো নেটওয়ার্ক নেটওয়ার্ক প্রত্যেকের সমান, প্রত্যেকের অথরিটি আছে, সার্ভার নাই এর কোনো সার্ভার নাই জি, যে কারণে একে অপরের সাথে এমনি ইজিলি যোগাযোগ করতে পারে জি পির টু পির কানেক্টেড। এরপরে আসেন ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কস, এটা তো বুঝেনি। সার্ভার থেকে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কস আর pretty much the polar opposite of peer-to-peer networks or peer-to-peer নেটওয়ার্কের উল্টা পাশে বিকজ উল্টা যেমন একটা সেন্ট্রাল কন্ট্রোলার সার্ভার থাকবে যেটা থেকে কন্ট্রোলার থাকবে, এখান থেকে সব ম্যানেজিং করে সব জায়গায় যাবে, ওই জন্যই single server uses a network operating system থাকবে of managing the whole network থাকে। এই একটা NOS থাকবে, একটা NOS নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম থাকবে যে ম্যানেজ করবে সেই নেটওয়ার্কটাকে বা সার্ভারটাকে ম্যানেজ করবে। So a client machine request for a resource goes to the main server. একটা ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট করবে রিসোর্সের জন্য তখন সে সেই সার্ভারের কাছে ফার্স্ট যাবে এবং তখন রিসোর্সগুলো নিয়ে কি করবে, আসবে। Security client resource it wants and instead of request going directly the machine desired resource this means বুঝছি ওকে ওই নেটওয়ার্কটা সেটা ডিজায়ার যেটা সেটাই সে খুঁজে নেবে। সেন্ট্রালি একটা কি network থাকবে, সার্ভার থাকবে, which shows a client server network with a server that has a database of access rights, user accounts and password. তাদের কি থাকবে, a client server নেটওয়ার্কের মধ্যে কি থাকবে, সার্ভার that has a database থাকবে, ডেটা থাকবে যেখানে ওই সার্ভারের মধ্যে ডেটাবেস রাইটস থাকবে, ইউজার অ্যাকাউন্ট থাকবে, পাসওয়ার্ড ইউজার অ্যাকাউন্টে সে ডেটাবেস গুলো এখান থেকে সে ইউজ নিবে, তার ডেটাবেস গুলো নিবে। জি এক্স্যাক্টলি এ ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, এই একটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, এই যে সার্ভার, এই যে এগুলো হচ্ছে ক্লায়েন্ট মিলিয়ে প্রত্যেকের একটা নিজস্ব অ্যাকাউন্ট আছে এবং পাসওয়ার্ড আছে, এটা দিয়ে সে এখান থেকে সবগুলো তারগুলো নিয়ে এরা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার। এখন হচ্ছে দেখেন সিকিউরিটিটা কি দিয়ে দিয়েছে, মিলিয়ে তার অ্যাক্সেস কি আছে, রিড, তখন সে সার্ভারে ঢুকবে, রিড করতে পারবে, আর কিছু করতে পারবে না। লুটও কি করবে, ফুল পারমিশন আছে সে, এবং ডাউনলোডও করতে পারবে, নিতেও পারবে, আবার নিতেও পারবে। কি আছে, রাইট পারমিশন আছে, শুধু লিখতে পারবে এখানে সে সার্ভার। ফিজিক্যাল নেটওয়ার্ক টপোলজিস, এখন আসি ফিজিক্যাল নেটওয়ার্ক টপোলজিটা মনে থাকে না, টপোলজিটা পড়ছিলাম ভালো করে, আবার পড়লে ঠিক হয়ে যাবে, বারবার মনে ছিল। পাঁচটা টপোলজি তো পাঁচটা টপোলজি মনে, এদিকে সাতটা ছিল, পাঁচটা একদিনে তো মনে থাকবে না, আস্তে আস্তে মনে হয়ে যাবে। ফিজিক্যাল নেটওয়ার্ক টপোলজিস, ফিজিক্যাল নেটওয়ার্ক টপোলজিস দেখেন, জাস্ট এ topographical map, topology ki map is a type of map that shows the shape of train. The physical topology of a network is also a type of map. Physical topology ki amra ki korte pari, ek map, ek map er moto, okay.
হ্যাঁ আমি শুনছি। হ্যালো, সরি না অসুবিধা নেই। ও আচ্ছা, so a physical topology key network is also a type of map. দেখেন এখানে এটা আর মোস্ট লাইকলি টু রান ইন দিস ডে এখানে the following topologies are you are most likely to run in these days. ওকে, এই টপোলজি গুলো ইসাই হ্যাঁ দেখি। ফিজিক্যাল টপোলজি আছে এবং লজিক্যাল টপোলজি আছে। লজিক্যাল টপোলজিটা কি করে দেখেন, এই যেখানে একটা আছে লজিক্যাল টপোলজিস, হ্যাঁ। অন দি আদার হ্যান্ড লজিক্যাল টপোলজি which were covered earlier delineate exactly how data moves through the network. ফিজিক্যাল নেটওয়ার্কটা কি করে, একটা ম্যাপ তৈরি করে, এবং লজিক্যাল টপোলজি কি করে, যে আপনার ডেটাগুলো কিভাবে কমিউনিকেট করবে বা পাস করবে কিভাবে, লজিক্যালটা, ঠিক আছে। আর ফিজিক্যালটা দ্বারা জাস্ট একটা স্ট্রাকচার দাঁড় করায়, একটা স্ট্রাকচার দাঁড় করাইলো, স্ট্রাকচারের ভিতরে লজিক্যাল টপোলজি দিল, যেগুলো কি করবে, ডেটাগুলোকে মুভস করবে। এই যে এখানে দেখেন ডেটা মুভস করবে, হ্যাঁ, থ্রু দি network. Particular networks can have physical and logical topologies. A particular network can have physical and logical topologies. They are very different, but basically what you want to remember is that a network physical topology gives you the lay of the land, and the logical topology shows how digital signals or data navigates to that layout. Clear? ওকে, একটা ফিজিক্যাল, একটা ফিজিক্যালি করব, আর একটা হচ্ছে ফিজিক্যাল। ওই যে এটা বললাম, ফিজিক্যাল আপনাকে জাস্ট স্ট্রাকচারটা দিচ্ছে, টপোলজিটা স্ট্রাকচার দিবে ল্যান্ড মানে ভূমিতে, এবং লজিক্যাল কি করবে, আপনার ডেটা ডিজিটাল সিগন্যাল করবে, পাঠাবে, এবং ডাটা নেভিগেট গুলো করবে, সে কে, লজিক্যাল টপোলজি করবে। ফিজিক্যালটা একটা অফিসের ভিতরে স্ট্রাকচার দাঁড় করাবে, এবং লজিক্যাল কি করবে, সে ডেটা নেভিগেট করবে, সিগন্যালের মাধ্যমে নেভিগেট করবে। এখন দেখেন ফিজিক্যাল টপোলজি গুলো কি, বাস, স্টার, রিং, মেশ, পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, এবং হাইব্রিড। এই সাতটাই হচ্ছে টপোলজি, ফিজিক্যাল টপোলজি, এগুলো সাতটা। আপনি কি এখন রেস্ট নেবেন একটু, তারপর বিরতি দিব, 10 মিনিট বিরতি দিবেন? মাঝে কটা? 6:20 আর 6:80 কি বলেন? হ্যাঁ দেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রেস্ট নিতে হবে। যে ইন্টারনেট ইয়াকে টাইপস করে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করে, সেটা বাস টপোলজি হচ্ছে আপনার most basic one of the bunch, and it really does not sort of বাসের মতো না, a বাসের মতো আর কি, it বাসের মতো, it does sort of resemble বাসের মতো। Okay, actually it looks more like a bus, that pretty nasty way. We would slip a T into the main cable where you wanted to connect a device. Connector. Without using drop cables. দেখেন এখানে একটা ফিজিক্যাল এরিয়া দিয়ে দিছে, এই যে একটা হলো কেবল, একটা কেবলের মধ্যেই সবকিছু বাস কানেক্টেড হয়ে গেছে। টি কানেক্টরের মাধ্যমে এখানে যে কানেক্টেড, এখানে যে কানেক্টেড, বাস টপোলজি এটা। ওকে,
দেন দেখেন স্টার টপোলজিটা কি কম্পিউটার আর কানেক্টেড টু এ সেন্ট্রাল পয়েন্ট, একটা সেন্ট্রাল পয়েন্ট থাকবে ওখান থেকে বিভিন্ন ইন্ডিভিজুয়াল কেবলস অর ওয়্যারলেস কানেকশনস, এটা হতে পারে ওয়্যারলেস কানেকশনের মধ্যেও। তো দেখেন একটা এক্সাম্পল, এই যে স্টারের একটা হাব, স্টার টপোলজি স্টারের মতো দেখতে, তারকার মতো, তারার মতো চতুর্দিকে থেকে হাব থেকে কানেক্টেড হয়ে গেছে, বা সুইচও হতে পারে কানেক্টেড হয়ে গেছে, এই স্টার টপোলজি। দেন রিং টপোলজিকে রিং এর মতো দেখতে হবে, এই যে রিং টপোলজি। কিন্তু এটা কই, কোনটা সার্ভার বা ইদার বা সুইচ বা না, এটা নাই। রিং টপোলজি এটা বাস টপোলজির অপোজিটের মতো, উল্টা। কিন্তু এটা বাস টপোলজিটা সোজা গেছে এইভাবে, আর রিংটা গোল হয়ে একটা আরেকটার সাথে কানেক্টেড হচ্ছে। বুঝছি। এরপরে মেশ টপোলজি হচ্ছে সবগুলোর সাথে কানেক্টেড থাকবে, ব্যাকআপ, রিডান্ডেন্সি, এর হাইব্রিড। এই মেশ টপোলজি কি করবে, এই যে প্রত্যেকটার সাথে কানেক্টেড থাকবে, এটা হচ্ছে মেশ টপোলজি। ওকে, এরপরে দেখেন আপনি হচ্ছে যে এর কতগুলো কেবল লাগবে সেগুলো বের করতে পারবেন এই সূত্রটা দিয়ে। তারপরে দেখেন পয়েন্ট টু পয়েন্ট টপোলজি, পয়েন্ট টু পয়েন্ট টপোলজিতে বুঝি পয়েন্ট টু পয়েন্ট টপোলজি ইউ হ্যাভ এ ডিরেক্ট কানেকশন বিটুইন টু রাউটারের সাথে কানেক্টেড, point to point two routers giving up one communication path, একটা communication path থাকবে, দুটো রাউটারের সাথে সংযুক্ত থাকবে। ওকে, ডাইরেক্ট সরাসরি কানেক্টেড থাকবে বিটুইন দুইটা রাউটারের মধ্যে, এটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন বলে। পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, দুইটা রাউটার, ডিরেক্ট ইথারনেট আর ওয়্যারলেস। ভাইয়া চলে যাচ্ছেন? আচ্ছা, আল্লাহ হাফেজ তাহলে। সিরিয়াল কানেকশন লাইক এ T1 between routers, রাউটার সাথে রাউটারের আর ডিরেক্ট ইথারনেট ওয়্যারলেসের সাথে ওয়্যারলেস কানেক্টেড। হ্যাঁ, কম্পিউটারের সাথে কম্পিউটার, ওই পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, রাউটারের সাথে রাউটার, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। কেবল ডিরেক্ট টু হাব অর সুইচ, ডাইরেক্টলি একদম কেবল মানে হাব থেকে কম্পিউটারে, হাবের সাথে অথবা সুইচের সাথে ডাইরেক্ট, এটাই বুঝছি। পয়েন্ট টু মাল্টি পয়েন্ট টপোলজি, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট টপোলজি কি করে, অনেকগুলো পয়েন্ট মাল্টি পয়েন্ট নিশ্চয়ই, একটা পয়েন্ট থেকে এ পয়েন্ট টু মাল্টি পয়েন্ট টপোলজি কনসিস্ট অফ এ succession of a connections between a interface on one router and multiple destination routers, একটা রাউটার থেকে কি মাল্টিপল মানে অনেকগুলো রাউটারের সাথে কানেক্টেড, one point of connections to multiple points of connections, একটা পয়েন্ট থেকে অনেকগুলো মাল্টিপল পয়েন্ট কানেকশন হতে পারে। দেখি ফিগারটা দেখলে বুঝতে পারছি, একটা পয়েন্ট থেকে মাল্টিপল থেকে অনেক রাউটারের সাথে কানেক্টেড, এই পয়েন্ট, এই যে আবার এগুলোর সাথে হয়তো কম্পিউটার বলে কম্পিউটার অফিস এর সাথে আছে, হ্যাঁ এটা রাউটারের সাথে কানেক্টেড হইছে। পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, এই পয়েন্ট টু মাল্টি পয়েন্ট নেটওয়ার্ক, একটা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট নেটওয়ার্ক কিভাবে এক্সাম্পল টু দিচ্ছে, যে এখানে একটা ল্যান নেটওয়ার্ক, এখানে একটা ল্যান নেটওয়ার্ক, এখানে একটা ল্যান নেটওয়ার্ক, তারা এক পয়েন্ট থেকে মাল্টিপল পয়েন্টে কানেক্টেড হয়েছে। এরপরে আসেন হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি কি? I know I talk about hybrid network topology back in this section about mesh topology. Mesh topology তে সে বলছে, but I did not give you a picture of it in the from a ফিগার। এই ফিগারে হাইব্রিডটা হলো দুইটা টপোলজির একসাথে কম্বিনেশন, হাইব্রিড, সেটা হচ্ছে হাইব্রিড। Hybrid topology means just a combination of two or more types of physical or
লজিক্যাল নেটওয়ার্ক টপোলজিস, এটা হাইব্রিড। এই যে দেখেন, এই যে হাব ফিজিক্যাল সিম্পল হাইব্রিড নেটওয়ার্ক, হাব ফিজিক্যাল স্টার লজিক্যাল বাস। ফিজিক্যাল স্টার ইউজ করছে সে লজিক্যাল, ভিতরে কি করছে লজিক্যাল বাস। এই যে লজিক্যাল কোনটা, যে ডেটাটা যেটা আদান প্রদান করে লজিক্যাল। টপোলজি সিলেকশন, টপোলজি সিলেকশন কিভাবে করবেন? ব্যাকবোনস কি এন্ড সেগমেন্টেশন কি? Now that you are familiar with many different types of network topologies, you are ready for some tips on selecting the right one for your particular network. Right one for আপনার particular network এর জন্য আপনি কোনটা সিলেক্ট করবেন। You also need to know about backbones and segments. আপনার জানতে হবে ব্যাকবোন এবং সেগমেন্ট কি। The very last part of this chapter আপনি জানতে পারবেন এই চ্যাপ্টারের শেষের দিকে। Selecting the right topology, আপনি রাইট টপোলজিটা কিভাবে সিলেক্ট করবেন? As you know, not only do you have a buffet of network topologies to choose from, but each one also has pros and cons to implementing it. But it really comes down to that well-known age: ask the right questions. Selecting right topology, আপনি কিভাবে রাইট টপোলজি সিলেক্ট করবেন? If your challenging is to design a nice cost-effective solution that involves only a few computers in a room. আপনি একটা রুমের মধ্যে কিছু কম্পিউটার দরকার, তার জন্য আপনি বেশি কস্ট খরচ করতেছেন, অনেক কিছু করতেছেন, অন্য ম্যাচ টপোলজি দিচ্ছেন, এই সেই দিচ্ছেন। তো এগুলো আসলে এগুলোর উপর নির্ভর করবে, আপনার কস্টিংয়ের উপর নির্ভর করবে আপনি কোন টপোলজিটা সিলেক্ট করবেন, মানে ফিজিক্যাল টপোলজিটা কোনটা সিলেক্ট করবেন। আপনার যদি 2-5টা কম্পিউটার হয় সেক্ষেত্রে আপনি বাস করতে পারেন, আপনার যদি 10 থেকে 15টা হয় আপনি স্টার করতে পারেন। স্টারটা হচ্ছে মোস্ট পপুলার, বেসিক্যালি স্টারটা ইউজ করা হয়। Getting a wireless access point and some wireless network cards in differently your best way to go, because you will not need to pony up a branch of cabling and আপনি করতে পারেন ওয়্যারলেস, কারণ আপনার কেবলের ঝামেলা যদি না করতে চান তাহলে আপনি ওয়্যারলেসলি কানেক্টেড করতে পারেন। ওকে, এখন এখানে বলে দিছে যে রাইট হিয়ার্স দ্য লিস্ট অফ কিপ ইন মাইন্ড when you are faced with coming up with the right topology with the right network. Cost, right topology, cost, easy of installation, easy of maintenance, fault tolerance requirement. কতটুকু ফল্ট টলারেন্স করা যায় এটার উপর বেস করে আমাকে টপোলজি করতে হবে। আচ্ছা, বন্ধ হয়ে যাবে মনে হয়, ক্র্যাশ করছে মনে হয়, ক্র্যাশ করছে, এই যে ক্র্যাশ করছে, জম মনে হয় ক্র্যাশ করছে, ক্র্যাশ করেছে, ডোন্ট সেন্ড দিলেন, ক্র্যাশ করছে, সেন্ড ক্র্যাশ রিপোর্ট দিলেন। হ্যালো, হ্যাঁ আমি আছি। আপনি আমার মনে হয় সেন্ড ক্র্যাশ, এই আমি ক্র্যাশ গেছে গেছে, আচ্ছা জুম ক্র্যাশ করছে। আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। এখন আবার অথবা আবার নতুন করে ঢুকি নাকি? না, অসুবিধা নেই, থাকে। এটা কি পেড না নাকি নন পেড? নন পেড। এই জন্যই 45 মিনিট পর বন্ধ হয়ে যায়, নাকি 50 মিনিট পর যে আমরা মিটিং করতাম বন্ধ হয়ে যেত, ওইটাই বন্ধ, আবার নতুন করে ঢুকতে হবে। হচ্ছে গুগল মিটটা দিচ্ছি আমি, গুগল মিটটা ভালো। গুগল মিট না? আমি তো নেট ইউজ করে গুগল মিট বেশিরভাগ, আমরা মিটিং করি। গুগল মিটও করা যাবে।
নন পেড হলে মনে হয় আবার নতুন করে ঢুকতে হবে, কারণ স্ক্রিন শেয়ার করতে পারছেন? হ্যাঁ পারছি, শেয়ার দিইনি আপনাকে। কোথায় যে হারাই গেলাম, তাদের তো হাইলাইটসও হয় নাই। যাই হোক আমি শেয়ার করতেছি। গুগল মিটটা নামাই নিব না, আর এনিডেক্সটা আপনি আমার নামে রেখে দিয়ে। হ্যাঁ আমি অলরেডি ইনস্টল করে দিচ্ছি। গুড। এনিডেক্স দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি। এনিডেক্সটা কি ডেস্কটপ ভিউ যেটা আছে ওইটার মতো? টিম ভিউয়ার, ওই যে আমরা টিম ভিউর মতো? টিম ভিউয়ার মতো। ও এটা একটা থেকে ঢুকে একটাতে আমরা যে দেখতে পারতাম, ওইখান থেকে বসে কাজ করতে পারে। জি জি জি, টিম ভিউয়ার, সেম টিম ভিউয়ার। আচ্ছা, আমি অ্যাক্সেস পয়েন্ট আপনাকে দিয়ে দিলাম, আপনি এখান থেকে দেখতে পাবেন। ওই যে নাম্বারটা দিয়ে দিলে ওকে লাগবে। দেখেন টপোলজি সিলেকশন, ব্যাকবোনস এন্ড সেগমেন্টেশন তো পড়লাম। সিলেক্টিং দ্য রাইট টপোলজি এটাও পড়লাম। এরপরে ক্যাপি টপোলজিটা তো আইডেন্টিফাই করবেন কিভাবে, কস্ট, ইজি অফ ইনস্টলেশন, সহজে ইনস্টল করা যায়, ইজি অফ মেইনটেনেন্স, ফল্ট টলারেন্স রিকোয়ারমেন্ট, আপনার ফল্ট টলারেন্স রিকোয়ারমেন্ট আছে কিনা, যদি ফল্ট টলারেন্স না থাকলে নাই। দি নেটওয়ার্ক ব্যাকবোন, নেটওয়ার্ক ব্যাকবোনটা কি? 2D networks can get pretty complicated, so we need to have a standard way of communicating with each other intelligibly about exactly which part of the network we are referencing. কোনটা আমরা রেফারেন্স করতেছি সেটা আমরা দেখব। Important. This is the reason we divide networks into different parts called backbones and segment. আমরা কি করি? ডিভাইড করি backbones এবং segment ডিভাইড করি নেটওয়ার্কটাকে। দেখেন সেগমেন্টেশন করছে, ভাগ করছে। এই যে সেগমেন্ট মানে ভাগ করা, এই সেলস এবং মার্কেটিং, এটা হচ্ছে ব্যাকবোন এন্ড সেগমেন্টেশন অফ এ নেটওয়ার্ক। ব্যাকবোন পিছনে কাজ করে, সেগমেন্টেশন কি? এই যে সেলস ডিপার্টমেন্টের একটা ভাগ, মার্কেটিং ডিপার্টমেন্টের একটা ভাগ। সার্ভার আছে একটাই, ওকে? দুইটা সার্ভার? আচ্ছা হ্যাঁ, দুইটা সার্ভার আছে। সো মানে এই সেগমেন্টেশনটা হচ্ছে যে সেলসের সেগমেন্টেশন, মার্কেটিং এর সেগমেন্টেশন, হচ্ছে আর ওইটা উপরে ইয়াটা ব্যাকবোন, মানে সেন্ট্রালটা হচ্ছে ব্যাকবোন। এই ব্যাকবোন থেকে তো যে কানেক্টেড হয়ে গেছে। So you can see the network backbone is actually kind of like our own. It's why network segmentation server connected to and what gives the network is its structure. এটা তো বুঝলাম। শেষ মনে হয়। হ্যাঁ, নেটওয়ার্ক সেগমেন্টেশন, এটা তো সেগমেন্টেশন করে আলাদা we can mean any small section of the network that may be connected to but is not actually piece of the backbone. ব্যাকবোনটা বুঝছেন তো? হচ্ছে ব্যাকবোনটা মানে এই যে উপরেরটা যেটা একদম ফুল যেটা হ্যাঁ ওইটাই মেইন তারটা, পরে মেইন তার থেকে এসে সেগমেন্ট, আর এখান থেকে ভাঙা গুলো সেগমেন্ট, ভাঙা গুলো সেগমেন্ট। জি, আর ওটা হচ্ছে ব্যাকবোন, মেরুদণ্ড। Network station and server are organized into segment connected to the network backbone, which common connection point all segments can be see by thread together. Summary, এখানে যে সামারি গুলো দেয়া আছে, এক্সাম এসেনশিয়াল গুলো পড়বেন। এক্সাম এসেনশিয়াল গুলো আন্ডারস্ট্যান্ড টার্মস LAN 1, T10 labs, MPLS, বাস। T10 labsটা কি? এটা কি ল্যাব আছে নাকি? আবার T10 labs মানে আপনি প্র্যাকটিস করবেন। ও আচ্ছা, প্র্যাকটিস করার জন্য। What are the 3 primary LAN topologies? আপনি what are 3 primary, তিনটা প্রাইমারি LAN topologies? আপনাদের এখানে এসে প্র্যাকটিস করতে হবে না? প্র্যাকটিস তো যে আমি এনএডএক্স দিয়ে করে দিব আপনাকে এখন। ও তাহলে তো ভেরি গুড, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, প্র্যাকটিস করে দিব এনএডএক্স দিয়ে আপনার মেশিনে। ওকে, হ্যাঁ বুঝতে পারছি। ওকে,
নেক্সট চ্যাপ্টারটা কি, নেটওয়ার্কিং না দা ওপেন সিস্টেম? ওই যে ওএসআই মডেল, যে এর আগে আমরা ওএসআই মডেল পড়েছিলাম না? প্রথম মডেলটা পড়ছি। হ্যাঁ, সেই ওএসআই মডেলটা এবার আসছে, দি ওপেন সিস্টেম ইন্টারকানেকশন স্পেসিফিকেশন। দি ওপেন সিস্টেম ইন্টারকানেকশন স্পেসিফিকেশন, ওই যে লেয়ার, 7টা লেয়ার, 1 2 3 4 5 6, ফিজিক্যাল, ডেটা লিংক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন, এগুলো একদম সবগুলো মুখস্থ করবেন আপনি। এটা মুখস্থ করবেন। এবং ইন্টারনেটওয়ার্কিং মডেলস, এই যে অ্যাপ্লিকেশন লেয়ার হলো 7 নাম্বার লেয়ারে কাজ করে, প্রেজেন্টেশন 6 5, নেটওয়ার্ক এগুলো কত লেয়ারের সাথে এটা মানে মনে রাখতে হবে কোন লেয়ার কতটা। অ্যাপ্লিকেশন লেয়ার 7 নাম্বার লেয়ারে, ফিজিক্যাল 1 নাম্বার লেয়ারে। হ্যাঁ, এগুলো একটু মনে রাখতে হবে। এই যে দেখেন এখানে আছে সবকিছু, রাউটিং, ফ্রেমিং, ডেটা লিংকে আছে ফ্রেমিং, ইন টু ইন্ট, এর গত আপনারা হার্ডওয়্যার ক্লাসে করেছিলেন, এখানে আরো একটু ভালো করে করবেন। হ্যাঁ, ডাটা এনক্রিপশন, প্রেজেন্টেশন, কম্প্রেশন, ডায়ালগ, এগুলো যেহেতু আপনি সেদিন পড়েন নাই, তাহলে আজকে আপনি টপোলজিটা তো অত ইম্পর্টেন্ট না, ওটা বুঝেই গেছেন। টপোলজিটা এখানেই আপনার কমপ্লিট হয়ে গেছে আমি আশা করতেছি। আপনি এইটা তাহলে আপনি দেখেন। হ্যাঁ, অ্যাপ্লিকেশন লেয়ারগুলো, এই চ্যাপ্টারটা আপনি আজকে দেখবেন। নেক্সট কবে ক্লাস আছে আপনার? আবার আমরা তো এখন শিডিউল না, আমার মনে হয় একদিন পর পর করি। ধরি আজকে তো সানডে, আমরা মানডে বাদ দিয়ে টুইসডেতে করি না, মঙ্গলবার, আর বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার করি, তারপর শুক্র শনিবার করা যায়। কি বলেন? হ্যাঁ, পরশু তাহলে আমার সুবিধা পড়া। হ্যাঁ, কি বলেন? ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ, এটাই ভালো। তাহলে কালকে কয়টায়? 5টা? কালকে ক্লাস করবেন? সরি, কালকে না, পরশু। পরশু? হ্যাঁ, পরশু 5টায়। ঠিক আছে তাহলে। ওকে, ঠিক আছে, দেখা হবে। আপনি তাহলে ওএসআই মডেলগুলো পড়বেন। হ্যাঁ হ্যাঁ, আমি এই দুইটা দেখে নিব। এটা তো পুরোটাই ওসো মডেলটাই না? হ্যাঁ, ওএসআই মডেলটা পুরোটাই আলাদা। অ্যাকনলেজমেন্ট আছে, কিছু অ্যাকনলেজমেন্ট বোঝানোর কিছু আছে। নেটওয়ার্ক লেয়ার গুলো ওএসআই মডেলটা পড়েন। আচ্ছা, পড়ার পর বাকিটা এটা আবার পড়বো নাকি? ফিজিক্যাল লেয়ার, ইন্ট্রোডাকশন অফ এনক্যাপসুলেশন, সামারি, বেশি কিন্তু বড় না। হ্যাঁ, ছোট চ্যাপ্টার কিন্তু। হ্যাঁ, এটা যে সামারি পর দেখি এক্সাম এসেনশিয়াল ওগুলোই আছে। রিমেম্বার অফ দি ওএসআই লেয়ার, মনে রাখা। নো দি সাব লেয়ার্স অফ দি ডেটা লিংক লেয়ার, নো দি ডিভাইস দ্যাট অপারেট এট ইচ লেয়ার অফ দি ওএসআই মডেল। হ্যাঁ, আচ্ছা, আমাকে বইটা পাঠিয়ে দিন মনে করে এখন। ওকে, আমি বই পাঠিয়ে দিব। ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, আমি দেখে নিব ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ তাহলে। জি, জি, খোদা হাফেজ। ওকে, জি, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। সো যারা এ প্লাস, এন প্লাস এবং উইন্ডোজ সার্ভার, লিনাক্স অপারেটিং সিস্টেম ক্লাস করতে চান অনলাইনে, আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার নিচে দেওয়া থাকবে এবং আমি অনলাইনলি ক্লাস নিচ্ছি এখন। যখন করোনা পরিস্থিতি ভালো হয়ে যাবে তখন হয়তো বা ফিজিক্যালি ল্যাবে ক্লাস নিব। তো আপনারা যারা বাইরে, দেশের বাইরে আছেন, তারা অনেকে ক্লাস করছেন আমার সাথে, এবং দেখা যায় যে স্টুডেন্ট হয়তো বা অনেকেই অনেক দূর থেকে নক করতেছে। তো আপনারা যদি ক্লাস করতে চান যে এখন থেকে শুরু করবো, আমার একটা নতুন একটা নেক্সট ব্যাচ শুরু হচ্ছে। তো এ প্লাসের একটা ব্যাচ শুরু হবে, আর এন প্লাস একটা ব্যাচ শুরু হবে। আপনারা যদি সেখানে ইন্ট্রোডিউস হতে চান বা আপনি ক্লাস করতে চান, তাহলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্টস করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।